মোটরসাইকেলে রাইড শেয়ারিং যানজটের এ নগরীতে এখন বেশ জনপ্রিয়। অ্যাপ এবং খ্যাপ দুইভাবেই রাইড শেয়ারিং চলছে। এর মধ্যে একটি অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং, অপরটি রাইডার ও যাত্রীর মধ্যে দর কষাকষিতে চুক্তি, যা অ্যাপ ও খ্যাপ নামে পরিচিত। তবে কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বাইকাররা? এ প্রশ্নে ক্ষোভের সঙ্গে আসে বেশ কিছু জবাব। 1 লিটার তেলের দাম হলো এখন বর্তমানে 132 টাকা। এরপরে মোবিল আছে, গাড়ির চাকা, এটা সেটা সব মিলাইয়া শতকরা যদি 25% দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকে? আমাদের লাইফের কোনো ইয়া নাই। কারণ রাস্তায় যত চলি যে কোনো মোড় থেকে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জন্য আমরা অ্যাপসে চালাই না, আমরা কন্টাকে চালাই। কল করে দেখা যায় 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরত্ব ডিফারেন্স থাকে হচ্ছে যাত্রীর আর আমার মানে রাইডারের। দেখা যাচ্ছে যে যাত্রীরও দেরি হয়ে যায় বা আমাদেরও রিসিভ করতে অনেকটা ঘোরা হয় বা নিয়ে আসতে, এই জন্য আর কি মাঝে মধ্যে কন্টাকেও মারতে হয়। রাজধানীতে অনেক বেকার চাকরির পেছনে না ছুটে আয়ের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন রাইড শেয়ারিং। আবার স্বল্প আয়ের অনেকেই একটু বাড়তি আয়ের জন্য পার্ট টাইমে যুক্ত হন এই পেশায়। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সহজ ও নিরাপদ হলেও বেশিরভাগ রাইডারেরই এটি ব্যবহারে অনীহা। অ্যাপের সীমাবদ্ধতা, কমিশন বাণিজ্য নিয়েও বিস্তর অভিযোগ এসব রাইডারদের। কন্ট্রাক্ট ভাড়া ধরি, ওখানে পুরো ভাড়াটা আমাদের থেকে যায়, কাউকে কোনো ভাগ দিতে হয় না, তাহলে আমাদের তো ওইটাই লাভ হয়ে যায়। অ্যাপসও চালাই বসে আছি, আমার অ্যাপসে আসলে অ্যাপসে চলে যাব, না হলে আমার কন্ট্রাক্টে হলে কন্ট্রাক্টে চলে যাব। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলাম, কোনো অ্যাপসে ভাড়া ঢুকে না। এখনও এখানে ওখানে ঘুরে বেড়াইতে হবে, অনেক সময় রেড জোন কই আছে ওইখানে যাইতে হবে। অ্যাপেও সুবিধা আছে, কন্ট্রাক্টেও সুবিধা আছে। দেখা যাচ্ছে যে অ্যাপের থেকে আমরা কন্ট্রাক্টে একটু সুবিধাটা বেশি পাই। কিছু কিছু যাত্রী আছে অ্যাপস ইউজ করে না, তাদেরকে আমরা কন্ট্রাক্টে আর কি নিয়ে যাই। তাদের ওই 2 কিলোমিটার ডিফারেন্স যেটা আছে এটাও নিতে হয় না, আমাদেরও যায় রিসিভ করতে হয় না, আমাদেরও সুবিধা হয়, এতে কাস্টমারেরও সুবিধা হয়। এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে যানজটের এ নগরীতে 5 লাখের মতো এবং সারা বাংলাদেশে প্রায় 12 লাখ মোটরযান চলে রাইড শেয়ারিংয়ে, যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে খ্যাপে। বিআরটিসির বরাতে এই প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি বছরের মার্চ পর্যন্ত পরিসংখ্যানে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ে যুক্ত আছে 28,000-এর মতো মোটর রাইডার। অ্যাপের থেকে খ্যাপে বেশি স্বাচ্ছন্দ্য বাইকারদের। তাদের দাবি, অ্যাপে নানান জটিলতা, সঙ্গে অতিরিক্ত কমিশন, যা বাইক রক্ষণাবেক্ষণ খরচ ও বর্তমান জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাকিব হাওলাদার, RTV।